আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে অভিনন্দন। যুদ্ধ বাঁধলে আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা কি করব? আসুন আলোচনা শুরু করার আগে পিছনের কিছু কথা বলে নেই, তা না হলে হয়তো সরাসরি আলোচনায় প্রবেশ করলে যুক্তিগুলো দুর্বল মনে হতে পারে। তো আলোচনা শুরু করি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে যে শব্দটি বেশি শোনা যেত ওনার মুখ থেকে তা হচ্ছে উন্নয়ন। মানুষ এই শব্দটিকে তামাশার রূপ দিয়েছে। সবাই মিলে চেয়েছে ভালো কোনো শব্দ উপস্থাপন করা যায় কিনা, তাই অভ্যুত্থান ঘটায় এবং অভ্যুত্থানকারীদের এই নতুন বাংলাদেশের নতুন এবং প্রধান উপদেষ্টা হিসেবে যাকে নির্বাচিত করা হয় উনি হচ্ছেন ডক্টর ইউনূস। তিনি এসে প্রথম থেকে এখন পর্যন্ত যে শব্দটি ব্যবহার করেছেন এবং বারবার বোঝানোর চেষ্টা করেছেন তা হচ্ছে যুদ্ধ। আমরা সাধারণ জনগণ ভেবেছিলাম উন্নয়ন শব্দটিকে অভ্যুত্থানের মাধ্যমে চির উন্নত শব্দ ব্যবহার করা যায় কিনা। সেখানে যুদ্ধ শব্দ এলো কোথা থেকে? দেখতে দেখতে ৮-৯ মাস পেরিয়ে গেল, অথচ আমরা অতি সাধারণ জনগণ আর কি তারা সত্যিই জানি না যে দেশটি বর্তমানে একটি যুদ্ধ অবস্থার মধ্যে বিরাজ করছে। এই তো গত 2 দিন আগেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, সেই সময়ও তিনি যুদ্ধের কথাই বলেছেন। তা চলুন ওনার ওই বক্তব্যের ভিডিও ক্লিপটি একটু দেখে নিই। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে, এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দর্শক, এবার মূল আলোচনায় আসি। সত্যিই যদি দেশে যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা বাংলাদেশের মানচিত্রের মধ্যে বসবাসকারী যারা আছি তারা আসলে কি করব? আমার মনে হয় আমরা বাংলাদেশিরা প্রথমে দুভাগে আগে বিভক্ত হয়ে যাব। একদল থাকব যুদ্ধের পক্ষে আর একদল থাকব যুদ্ধের বিপক্ষে। কারণ সাধারণ জনগণ উন্নয়ন শব্দের পরিবর্তে সংস্কার শব্দটিকে মেনে নিয়েছিল এবং তারা মোটামুটি একটা অভ্যুত্থান ঘটিয়েছিল। কিন্তু এখন বর্তমানে সেখানে যদি যুদ্ধ হয় সেটা তো অবশ্যই আমার মনে হয় না সবাই সেটা মেনে নেবে। এখন যদি মিয়ানমার অথবা ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ বেঁধে যায় কোনো কারণে, তাহলে আমার মনে হয় না যে প্রতিপক্ষকে খুব বেশি পরিশ্রম করতে হবে। কারণ আমাদের দেশের মধ্যেই দুটি ভাগ হয়ে যাবে, যুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। প্রিয় দর্শক, আমাদের সামনের দিনগুলি আসলেই অত্যন্ত খুব কঠিন এবং খুব খারাপ দিন আসছে মনে হয়। তো দেখা যাক, যখন যেই পরিস্থিতি আসবে সেইভাবেই মোকাবেলা করতে হবে। আসলে এর চেয়ে বেশি বলার কিছু নেই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আবার পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।
আজ এ পর্যন্তই।